আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। শব্দগুলোকে সহজভাবে উপস্থাপন করা এবং কিছু গ্রামার নিয়ে আমি তর্জমা করে থাকি, যাতে আপনারা যারা কোরআনের বাংলা শিখতে যান তারা ভিডিওগুলা অনুসরণ করে নিজেরা প্র্যাকটিস করতে পারেন। আপনাদের বারবার অনুশীলন করতে হবে। Today I am going to introduce a new surah. This is called the Surah Nur. We know that the meaning of the Nur is light. আমরা জানি যে এই সূরার নাম হলো নূর এবং নূর শব্দের অর্থ আলো। আলো হলো আমাদেরকে গাইড করার জন্য। আর এই সূরাতে আপনারা পড়লে বুঝতে পারবেন, এখানে আল্লাহ জিনা সম্পর্কে শুরুতে কিছু আয়াতের কথা উল্লেখ করেছেন এবং এগুলা হলো যে এই সূরাটা হলো মাদানী সূরা। কারণ আমরা জানি যে মাক্কি সূরাগুলোতে কোনো বিধান ছিল না, কারণ ওই সময় মানুষ ধর্মকে ঠিকভাবে কাফেররা বিশ্বাসই করতো না। কিন্তু মদিনাতে যখন ইসলামের বিজয় হলো তখন বিধানগুলো নাজিল হইতে শুরু করলো। তাইলে এটা বুঝলে পড়লে আপনারা বুঝতে পারবেন যে সূরাটা হলো মাদানী সূরা। সূরাতুন সূরা আনজালনাহা, সূরাতুন সূরা এটা একটা সূরা। আনজালনা মানে আমরা নাজিল করেছি, হা মানে তাকে। এই যে শব্দটা এটাকে বলে যে এটা ফেলিয়া, মানে এটাতে আছে ফেল আছে, ফাইল আছে এবং মাফুল আছে। আপনারা বুঝতে পারতেছেন কেন জানি না। সূরাতুন মানে একটা সূরা, আনজালনা মানে এখানে কর্তা হলো আমরা, আর আনজালনা হলো নাজালা শব্দ থেকে আছে, আমরা নাজিল করেছি। হা মানে এটাকে, তাহলে এটা হলো কর্ম। তাহলে আমরা নাজিল করেছি এটাকে। সূরাতুন এটা একটা সূরা, আনজালনা আমরা নাজিল করেছি, হা এটাকে। ওয়া এবং ফারদনা হা এবং আমরা ফরজ করেছি, যে ফারদনা। কোরআনে এই না শব্দটা হলো যে বাক্যে বাক্যে শব্দই পাওয়া যায়। মানে ওয়া ফারদনা আমরা ফরজ করেছি, হা তাকে। ওয়া আনজালনা আমরা নাজিল করেছি, হা তাকে। ওয়া ফারদনা হা আমরা ফরজ করেছি তাকে। তাহলে এই সূরার যে বিধানগুলো আল্লাহ তাআলা ফরজ করেছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা ফরজ নাই। নামাজ যেমন ফরজ, কিন্তু এই যে ব্যভিচারের যে আল্লাহ তাআলা বিধান দিয়েছে, এটা কিন্তু যে এটা তো ইসলামী শাসকগণ এই আইনটা প্রতিষ্ঠিত করবে। যেহেতু বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই, এই জন্য এটা আমাদের দেশে ফরজ নাই। কিন্তু উই হ্যাভ ইনসাইট ইন দিস সূরা। এটা থেকে আমাদের কি করা উচিত মানুষ হিসাবে, যুবক যুবতী হিসাবে, এই সূরা থেকে আমরা বুঝতে পারবো। ওয়া ফারদনাহা আমরা এটাকে ফরজ করেছি, ওয়া আনজালনাহা আমরা এটাকে নাজিল, ওয়া এবং আনজালনা আমরা নাজিল করেছি, ফিহা তার মধ্যে, আয়াতিন আয়াতসমূহ, বাইনাতিন এটার মধ্যে যে আয়াতগুলো আছে সুস্পষ্ট আয়াত, লাআল্লাহুম আশা করা যায়, তাযাক্কারুন তোমরা উপদেশবাণী গ্রহণ করবে। এখানে আল্লাহ বলছে যে এই সূরার যে আয়াতগুলো আছে এগুলা খুবই সুস্পষ্ট, বিধানগুলা খুবই সুস্পষ্ট, এবং আশা করা যায় লাআল্লাকুম আশা করা যায় তোমরা, লাআল্লাকুম আশা করা যায় তোমরা, তাযাক্কারুনা তোমরা উপদেশবাণী গ্রহণ করবে। জিকির শব্দের অর্থ দুইটা, একটা হলো যে জিকির মানে মনে মনে স্মরণ করা, আর জিকির শব্দের অর্থ হলো যে উপদেশবাণী গ্রহণ করা। তাহলে আবার পড়ি, সূরাতুন মানে এটা একটা সূরা, আনজালনা আমরা নাজিল করেছি, হা এটাকে, ওয়া এবং ফারদনাহা এটাকে আমরা ফরজ করেছি, ওয়া এবং আনজালনা আমরা নাজিল করেছি, ফিহা তার মধ্যে, আয়াতিন আয়াতসমূহ, বাইনাতিন এর সিফাত সুস্পষ্ট আয়াত, লাআল্লাহুম আশা করা যায়, তাযাক্কারুন তোমরা উপদেশবাণী গ্রহণ করবে। আয-যানিয়াতু এখানে জিনাকারী যে মহিলা, এই যে তা থাকলে গুলতা থাকলে মহিলাকে বোঝায়। আয-যানিয়াতু যে মহিলা জিনা করেছে, ওয়াজ-যানি এবং যে পুরুষ জিনা করেছে, ফা আজলিদু তাদেরকে দুররা মারো। এই যে শব্দটা হলো আজলিদু, শব্দটা মেন শব্দ হলো জালাদা থেকে আসছে। আজলিদু তাদেরকে হলো যে দুররা মারো, কুল্লা ওয়াহিদিন প্রত্যেকে, মিন হুমা তাদের মধ্য থেকে, হুমা মানে দুইজন, মিয়াতান হইল 100, জালদা 3 জালদা
100 বেত্রাঘাত, এই যে শব্দটা হলো জালাদা, একই শব্দ। এই যে এই আজলি, এই যে যেখানে যে আজলিদু, এখানে হলো আজলিদু না বার্ব, এটা হলো যে তাদেরকে মানে হলো যে দুর্রা মারো, আর এখানে হলো জিলদাতিন দুর্রা। আবারও আমি পড়ি, ওয়াজ্জানি ইয়াতু, মানে হলো যে মহিলা জিনা করেছে, ওয়াজ্জানি এবং যে পুরুষ জিনা করেছে, এটাতে কিন্তু তা না, এই জন্য এটা পুরুষ। আজলিদু ব্যত্রাঘাত করো, কুল্লা ওয়াহিদিন প্রত্যেককে, আর এই শব্দটি হলো যা দা, ওই যে জালাদা। তাহলে ও আজলিদু ব্যত্রাঘাত করো, কুল্লা ওয়াহিদিন প্রত্যেকে, মিন হুমা তাদের মধ্য থেকে, হুমা মানে দুইজন, মিয়াতান মানে 100, এই জিলদাতিন এই যে যা লাদা 100 ব্যত্রাঘাত করো। অলানা, অলানা তাখুজকুম, অলানা তাখুজকুম তোমাদেরকে ধরে, কুম মানে তোমাদেরকে, তাখুজকুম তোমাদেরকে ধরে। এটার কথাটা হলো এই যে রফাতান অনুকম্পা, এটা করতে হলো অনুকম্পা, অনুকম্পা যেন তোমাদেরকে না ধরে। এই যে অলানা তাখুজ, কুম মানে তোমাদেরকে, খুজ মানে ধরে, অলানা তাখুজকুম তোমাদেরকে ধরে, কে ধরে? এই যে রফাতুন, এটা কর্তা, এই অনুকম্পা যেন তোমাদেরকে না ধরে, বিহিমা এই দুইজনের প্রতি। এখানে আল্লাহ আইনকে কঠোর করছে, মানে রফাতান হইল অনুকম্পা, তাহলে এটা কর্তা। অলানা তাহজকুম তোমাদেরকে ধরে, তা হয়েছে কেন? এই যে এটা যেহেতু হলো স্ত্রীবাচক শব্দ, এটার কর্তাটা, এই জন্য এটা তা হয়েছে না ইয়া হইতো। অলানা তাহজকুম তোমাদেরকে ধরে, আর যদি ইয়া থাকতো সে ধরে, সে বলতে এই যে রফাতুন, অনুকম্পা যেন তোমাদেরকে না ধরে, বিহিমা এই দুইজনের ব্যাপারে। ফি দিনিল্লাহি, ফি মধ্যে, দিনিল্লাহি আল্লাহর দিন, এটা মুদাফিলাই। ইনকুনতুম যদি তোমরা, তো ইনকুনতুম যদি তোমরা, তুমিনুনা তোমরা বিশ্বাস করো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া এবং আল ইয়াউমাল আখির এবং আখিরাতের দিবসের প্রতি, এটাও মুদাফিলাই। তো কত পর্যন্ত বললাম আজকে? ওয়া এবং ওয়াল ইয়াশহাদ যেন সাক্ষী দেয়, এই যে শাহাদা আছে, শাহাদা শব্দের দুইটা, এটা প্রত্যক্ষ করা এবং সাক্ষী দেয়া, এখানে মানে প্রত্যক্ষ করা। ওয়ালি যেন ইয়াশহাদ, ওয়ালি যেন ইয়াশহাদ সে যেন প্রত্যক্ষ করে, ওয়ালি ওলি মানে যেন, মানে উচিত অবুঝাই, মানে উচিত প্রত্যক্ষ করা। আজাব বা হুমাই দুইজনের আজাব, এখানে কে করে? কর্তা রইল ফারি কতন একটি দল, একটি দল যেন আজাবটাকে প্রত্যক্ষ করে, মিনাল মুমিনিনা মুমিনদের থেকে। আল্লাহ শুধু শাস্তি দেওয়ার ব্যাপারে বলে নাই, এবং বলছে যে মুমিনদের একটি দল যেন প্রত্যক্ষ করে, কেন? যেন মানুষ সাবধান হইতে পারে। ওয়াজ্জানি, ওয়াজ্জানি, ওয়াজ্জানি হলো যে জিনা করেছে, লানা ইয়ান কি হও সে বিয়া করে, নিকা থেকে আসছে, লানা ইয়ান কি হও সে বিয়া করে, ইল্লা ব্যতীত, জিনা ইয়া জানি ইয়াতান, জিনা এখানে মহিলা বুঝাইছে, গোলতা আছে, তাইলে এখানে হলো পুরুষ যে জিনা করছে, আজ্জানি, আজ্জানি যে জিনা করছে, লানা ইয়ান কি হও সে বিয়ে করে, এই যে নিকা থেকে আসছে, ইল্লা জানি ইয়াতান যে মহিলা যে ব্যভিচার করছে তাকে ছাড়া সে যেন বিয়ে না করে, আও অথবা মুশরিকাতান এবং সে যেন মুশরিকদেরকে বিয়ে করে। ওয়াজ্জানিয়াতু এই যে এখানে হল যে মহিলা হলো জিনা করেছে, লানা ইয়ানকি হো হা, লানা লা মানে না, ইয়ানকি হো সে বিয়ে করে, হা তাকে, ইল্লা ব্যতীত জানিন যে জিনা করেছে, যে মহিলা জিনা করেছে তাকে যেন, মানে জিনাকারী ব্যতীত অন্য কেহ যেন বিয়ে না করে, ওয়াল মুশরিকুন এবং মুশরিক। তাইলে আবারও আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি, তাহলে ওয়াজ্জানিয়াতু এটা হলো জিনাকারী মহিলা, লা মানে না, ইয়ানকি হো হা
তাকে বিয়ে করে সে বলতে এই যে এটা হলো কর্তা, জানিন জিনাকারী, ওয়াল এবং মুশরিক যেন মুশরিক ছাড়া যেন অন্য কেউ যেন তাকে বিয়ে না করে, এই যে মহিলা জিনা করেছে। ওয়াল জানিয়াত, যে মহিলা জিনা করেছে, লা মানে না, আল্লাহ নিষেধ করছে। ইয়ানকি হা, তাকে বিয়ে করে, সে বলতে আজ জানিন জিনাকারী, ওয়াল মুশরিকুন এবং মুশরিক ছাড়া যেন অন্য কেহ জিনাকারীকে বিয়ে না করে। ওয়াহুরিমা, হারাম করা হয়েছে, জালিকা ওইটা, আলাল মুমিনিনা, এটা মুমিনদের জন্য হারাম করা হয়েছে। ধন্যবাদ। আজকে আমি আর বেশি পড়ব না।